হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুপাথ একাডেমি। 2026-এর জিএনএম এএনএম পরীক্ষার্থীর জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে দেখো তোমাদের একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে 50টা তোমাদের কোশ্চেন করানো হবে। এই কোশ্চেনগুলো কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, তোমাদের যে চ্যাপ্টার আছে জীবন সংগঠন স্তর, সেখান থেকে তোমাদের 50 কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে। এছাড়াও দেখো, এই ভিডিও ছাড়াও আরো কিন্তু তোমাদের ভিডিও আসবে। আমি প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু তোমাদের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করাবো, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো করে নেবে, ঠিক আছে। পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা তোমাদের কথা বলি, তোমরা যে এই যে আমি এখন 50টা তোমাদের যে কোশ্চেন করাবো, এই যে 50টা কোশ্চেন তোমরা করবে, ঠিক আছে। 50টা কোশ্চেন করার পরে এই 50টাই কোশ্চেন আবার এক্সাম আকারে তোমার দেখো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে। দেখো, ডিসক্রিপশনে দুটো লিঙ্ক দেওয়া থাকবে। একটা লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে এবং নিচে একটা দেখো লেখা আছে মক টেস্ট অন। মক টেস্ট অনে তুমি ক্লিক করার পরে তোমার নাম লিখতে হবে এবং একটা পাসকোড আছে, ঠিক আছে। তাহলে পাসকোডটা তোমাকে বসাতে হবে। তাহলে দেখো, এই ভিডিওর মধ্যেখানে আমি কিন্তু পাসকোডটা বলে দেবো। তোমরা যদি এক্সাম আকারে দিতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে হবে, ঠিক আছে। এই ভিডিওর কোনো এক পার্টে আমি পাসকোডটা বলে দেবো, ঠিক আছে। পাসকোডটা আমি লিখে দেবো, সেখানে তুমি পাসকোডটা পুট করলেই কিন্তু এই যে 50টা কোশ্চেন তুমি করবে, এই 50টা কোশ্চেন করানোর পরে তুমি ধরো আজকে করার পর তুমি কালকে কিন্তু এটাকে টেস্ট আকারে কিন্তু দিতে পারবে, ঠিক আছে। সেই রকম আমি তোমাদের করে রেখেছি। তাহলে দেখো, এই ভিডিওটা তো আমাদের কি করতে হবে, সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখার পরে তুমি যে মধ্যেখানে আমি যে পাসকোডটা বলবো, সেই পাসকোডটা তোমাকে বসাতে হবে, ঠিক আছে। কিভাবে ওপেন করবে, ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা ফার্স্ট করতে হবে। তারপরে আবার ডিসক্রিপশনে আসবে, ডিসক্রিপশনে আসার পরে লেখা আছে দেখবে মক টেস্ট অন, ঠিক আছে। মক টেস্ট অনে তুমি ক্লিক করতেই তোমার নাম লিখতে হবে এবং নাম লেখার পরেই কিন্তু নিচে থাকবে পাসকোড, ঠিক আছে। তাহলে পাসকোডটা তোমাকে বসাতে হবে। পাসকোডটা বসালেই কিন্তু তোমার এই যে যতগুলো কোশ্চেন আছে এমসিকিউ আকারে তোমাকে সবগুলোই চলে আসবে, ঠিক আছে। 4টা অপশন থাকবে, 4টার মধ্যে একটা ঠিক থাকবে। আমি কারেক্ট অ্যান্সারটা ঠিক করা আছে, তোমরা শুধু জাস্ট ক্লিক করবে। ক্লিক করলেই তুমি রং অ্যান্সার দিলে রেড হয়ে যাবে এবং রাইট অ্যান্সার দিলে সবুজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমরা এই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে। তোমাদের ভালোই হবে, তোমরা পুরোটাই দেখো, ওকে। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যতজন দেখছো ততজনই কিন্তু সবাই লাইক করে দেবে, ওকে। এবং কে কোথায় থেকে দেখছো একবার জাস্ট কমেন্ট সেকশনে আমাকে বলবে, ওকে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে দেখো, প্রথম কোশ্চেন, নিম্নে কোনটির প্রধান উপাদান হলো কেরাটিন নামক প্রোটিন। তাহলে কেরাটিনটা কি? কেরাটিনটা হলো একটা প্রোটিন যা আমাদের শরীরে বিভিন্ন গঠনমূলক অংশে পাওয়া যায়, ঠিক আছে। যেমন গঠনমূলক অংশ পাওয়া যায়, যেমন কেরাটিন তোমার চুলে, ত্বকে, নখ, শিং, ঠিক আছে, পালক, পশম, এগুলোতে পাওয়া যায়। তাহলে দেখো, সবগুলোতেই কিন্তু কেরাটিন পাওয়া যায়। তাহলে অ্যান্সার হবে অপশন ডি, কেরাটিন কি একটা প্রোটিন যা আমাদের শরীরের গঠনমূলক অংশে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। দেখো, কেরাটিন এটা ত্বকের ক্ষেত্রে দিয়েছে, ঠিক আছে। তাহলে কেরাটিন সবগুলোতেই পাওয়া যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো, মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যায় তখন। দেখো, মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল, মানে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলে, কোষের শক্তি ঘর বলে। কেন? দেখো, মাইটোকন্ড্রিয়া হলো কোষের পাওয়ার হাউস বা শক্তির ঘর। কেন? এখানে এটিপি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়ায় এটিপি তৈরি হয়, তাই জন্য একে পাওয়ার হাউস সেল বলে। যখন দেখো, এখানে কোশ্চেন কি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যায়। আচ্ছা, কখন মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যাবে? যখন কাজ হবে, যখন শরীরে বা কোষে বেশি কাজ হয়, তখন কিন্তু শক্তির প্রয়োজন হয়, ঠিক আছে। তাহলে তখন যদি শক্তির প্রয়োজন হয়, তাহলে মাইটোকন্ড্রিয়া কি করে? মাইটোকন্ড্রিয়া কি এনার্জি তৈরি করে, এটিপি, তাই তো। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এটিপি যে থাকে, সেই এনার্জি তৈরি করে। তাহলে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি তো হতে থাকবে। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে তাহলে অপশন বি, শরীরে অধিক মাত্রায় কার্যক্রিয়া করার ফলে, ঠিক আছে, ক্রিয়া চলাকালে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন, তার জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়া দেখা যাবে, ঠিক আছে। তাহলে দেখো, মাইটোকন্ড্রিয়া কিন্তু ইউক্যারিওটিক অর্গানেল দ্যাট মেড কেমিক্যাল এনার্জি ভায়া অ্যারোবিক রেসপিরেশন, ঠিক আছে। তাহলে দেখো, এটা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে প্রথম মেমব্রেন, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া ডিএনএ দেখো, ইনার মেমব্রেন, দুটো মেমব্রেন থাকে, ঠিক আছে, একটা ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন। এটা হলো আউটার মেমব্রেন, দেখো এখানে পয়েন্ট করা আছে, এটা আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন, ঠিক আছে। এই যে স্ট্রাকচারটা দেখছো, ক্রিস্টে
এই যে স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারটা বলছে কিস্টে, ঠিক আছে। এবং এটা বলছে এই যে স্পেসটা দেখছো, এই দেখো এই যে স্পেসটা, এটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস, ওকে। এবং রাইবোজোম অ্যাটাচ থাকে, দেখো রাইবোজোম অ্যাটাচ আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগাবো। চলো, আমাদের দেহে যে কলাটি অধিক্য বেশি, ঠিক আছে, আমাদের দেহে যে কলাটি বেশি থাকে সেই কলাটির নাম কি? তাহলে দেখো আমাদের শরীরে কিন্তু যোগ কলার পরিমাণ সবচেয়ে বেশি, ঠিক আছে। যোগ কলা বা আমরা ইংলিশে বলতে পারি কানেকটিভ টিস্যু, ঠিক আছে। কানেকটিভ টিস্যু দেখো যে সেগুলোর আবার ভাগ আছে, দেখো ইলাস্টিক কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু, অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু, কি আছে, কার্টিলেজিনিয়াস কানেকটিভ টিস্যু, বোন কানেকটিভ টিস্যু, লুজ কানেকটিভ টিস্যু, ঠিক আছে। তাহলে 6টা ভাগ আছে। এর আনসার হবে কি যোগ কলা অর্থাৎ কানেকটিভ টিস্যু, ঠিক আছে। তাহলে কানেকটিভ টিস্যুর আন্ডারে কারা কারা বলবে কোনগুলো কানেকটিভ টিস্যুর আন্ডারে পড়ছে, মানে যোগ কলা। তাহলে এখানে যোগ কলা যদি বলতে যাই তাহলে এখানে লেখো রক্ত, ব্লাড ইজ আ কানেকটিভ টিস্যু, ঠিক আছে। রক্ত, তারপরে অস্থি, তরুণ অস্থি মানে কার্টিলেজ, তরুণ অস্থি, ঠিক আছে, তরুণ অস্থি। তারপরে চর্বি কলা, ঠিক আছে। এগুলো হলো তোমার যোগ কলার মধ্যে পড়ছে, ওকে। নেক্সট কোশ্চেন, তরুণ আস্থিতে বর্তমান প্রোটিন, ঠিক আছে, তরুণ আস্থিতে। আচ্ছা দেখো, তরুণ আস্থি আমরা সেটাকে বলবো কার্টিলেজ। এই যে দেখো আমাদের যে রিবস, এগুলোকে বলি আমরা রিবস, আমাদের বুকের যে এই হাড়গুলো আছে এগুলোকে বলি রিবস, ঠিক আছে। এই যে রিবস, এগুলো হচ্ছে রিবস, তাই তো। এই যে রিবসটা এটার নাম হচ্ছে স্টারনাম, এইটার নাম হচ্ছে দেখো স্টারনাম, এই তো লেখা আছে দেখো স্টারনাম। এই যে স্টারনামের সঙ্গে এই রিবগুলো যুক্ত থাকছে কিসের মাধ্যমে? দেখো এই যে কিনা এইটুকু জায়গাতে যে যুক্ত থাকে সাধারণত অংশ, এটাকে বলবো আমরা কার্টিলেজ, ঠিক আছে। দেখো ডাইরেক্টলি অ্যাটাচ থাকে না রিবস গুলো, স্টারনামের সঙ্গে ডাইরেক্টলি কিন্তু অ্যাটাচ থাকে না। এটা কি কার মাধ্যমে অ্যাটাচ থাকে? দেখো এই যে কার্টিলেজ, সেই কার্টিলেজের মাধ্যমে কিন্তু যুক্ত থাকে, ঠিক আছে। এটাই আমি তোমাদের বোঝাতে চেয়েছি, ওকে। তাহলে দেখো এই কার্টিলেজটা কোন প্রোটিন দ্বারা তৈরি? তাহলে দেখবে কার্টিলেজে প্রোটিন থাকে, সেটা হলো তোমার কন্ট্রিন প্রোটিন, ঠিক আছে। অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, ওকে। কন্ট্রিন প্রোটিন। তোমাদের আমি ডায়াগ্রাম কেন নিয়ে এসেছি তোমরা যেন বুঝতে পারো, তার জন্যই আমি কিন্তু ডায়াগ্রামটা নিয়ে এসেছি, ঠিক আছে। কেমন লাগছে এরকম ভাবে ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন, সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে। তার জন্যই কিন্তু ডায়াগ্রাম আনা। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ রিবস, ঠিক আছে, এটার নাম হচ্ছে স্টারনাম। তোমরা এখান থেকে একটু শিখতেও পেরে যাচ্ছ। দেখো এগুলোর নাম কি, এটার নাম বললাম কি রিবস, ঠিক আছে। দেখো 12টা টোটাল থাকবে, ওকে। চলো নেক্সট কোশ্চেন, অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ হলো, দেখো অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ আমাকে চেয়েছে। অ্যাপোক্রাইন গ্রন্থি হলো এমন গ্রন্থি যেখানে প্রস্রাবের সময় কোষের একটি অংশ ভেঙে পড়ে, ঠিক আছে। তাহলে অ্যাপোক্রাইন গ্রন্থি হলো স্তন গ্রন্থি। তোমাদের এই ডায়াগ্রামটা আনার পিছনে একটাই দেখো, এই যে ম্যামারি গ্ল্যান্ড, এটা হচ্ছে তোমার ম্যামারি গ্ল্যান্ড অর্থাৎ স্তন গ্রন্থি, ওকে। তাহলে এখান থেকে তোমাদের এই টাইপেরও কোশ্চেন আসতে পারে, কি সিকোয়েন্সে থাকবে। দেখো প্রথমে কি থাকবে, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর, ওকে। প্রথমে আসছে কি ম্যামারি লোভ, তাহলে প্রথমে আসছে ম্যামারি লোভ, তারপরে ম্যামারি অ্যালভিওলাস, ঠিক আছে, ম্যামারি অ্যালভিওলাস, তারপরে আসছে ম্যামারি ডাক, ওকে। তারপরে আসছে অ্যাম্ফুলা, ওকে। তারপরে আসছে ল্যাক্টিফেরাস, ঠিক আছে, ল্যাক্টিফেরাস ডাক। তারপরে আসছে তোমার ল্যাক্টিফেরাসের পরে আসছে তোমার নিপেল, ওকে। তাহলে তোমার এটা সিকোয়েন্স চাইতে পারে, ঠিক আছে, কি ভিতর থেকে বাইরের দিকে সিকোয়েন্সটা তোমাকে চাইতে পারে। 4টা অপশনে 4 রকম থাকবে, এই জন্যই আমি এই ডায়াগ্রামটা নিয়ে এসেছি, ঠিক আছে। এবং যে ব্রেস্ট অর্থাৎ স্তন গ্রন্থিটা যে মাসলের সঙ্গে যুক্ত থাকছে, মানে যে মাসলটার উপরে ব্রেস্টটা থাকছে, সেই মাসলটার নাম হচ্ছে তোমার পেক্টোরালিস মেজর মাসল, ঠিক আছে। এই মাসলটার উপরে এই ব্রেস্ট গ্ল্যান্ডটা কিন্তু অ্যাটাচ থাকছে, ঠিক আছে। কোন মাসল হবে? পেক্টোরালিস মেজর মাসল, ওকে, মনে রাখবে পেক্টোরালিস মেজর মাসল। এটা কিন্তু সিকোয়েন্স চাইতে পারে, ঠিক আছে। প্রথমে আসছে ম্যামারি লোব, ম্যামারি অ্যালভিওলাস, ম্যামারি ডাক, অ্যাম্পুলা, ল্যাক্টিফেরাস ডাক, নিপল, ওকে। চলো নেক্সট কোশ্চেন, মানুষের মেরুদণ্ডে সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে দেখো এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের খুবই আসে। দেখো
সারভাইকাল কশেরুকার সংখ্যা কত? এখানে দেখো সারভাইকাল, এই তো সারভাইকাল আছে, তাহলে এটা হচ্ছে আমাদের স্পাইনাল কি স্পাইনাল কর্ড তো, তাই তো? তাহলে দেখো স্পাইনাল কর্ডের এই যে স্পাইন বোন, ঠিক আছে, বোন অফ স্পাইন, স্পাইনের যে বোনগুলো আছে এই যে সাতটা, এই সাতটাকে বলবো আমরা C7, অর্থাৎ সাতটা বোন নিয়ে হচ্ছে তোমার সার্ভাইকাল। ওকে, এবং দেখো 1 থেকে 12টা C7T12, এইভাবে মনে রাখবে C7T12, তাহলে থোরাসিক 12টা বোন নিয়ে হচ্ছে থোরাসিক, ঠিক আছে, লাম্বার। তাহলে দেখো লাম্বার L5, ঠিক আছে, 5টা হাড় মিলিয়ে কিন্তু একটা লাম্বার হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো হচ্ছে তোমার কটা তারপরে আসছে দেখো স্যাক্রালও কিন্তু 5টা থাকছে, ঠিক আছে, S5, L5 S5। ওকে, কক্সিয়াল বোনে থাকছে তোমার 4টি। তাহলে এখানে আমাকে সার্ভাইকাল কশেরুকার অর্থাৎ সার্ভাইকালে চেয়েছে, সার্ভাইকাল যদি চাই তাহলে আমার অ্যান্সার হবে বি, ঠিক আছে, অপশন বি। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে অপশন বি, 7টি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, এবং থোরাসিক যদি বলতো তাহলে কিন্তু 12 হতো। তোমাদের আবারও বলি, দেখো ডিসক্রিপশনে টেস্ট মক টেস্ট অন, ঠিক আছে, মক টেস্ট অন বলে লেখা আছে, সেখানে তুমি লিংক আছে, সেই লিংকে ক্লিক করলেই কিন্তু তোমার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে তোমার নাম লিখতে হবে, ঠিক আছে, একটা নিচে পাসপোর্ট আছে, ঠিক আছে, পাসপোর্ট আছে, সেটা আমি এই ভিডিওর কোনো একটা টাইমে আমি বলবো পাসপোর্টটা, সেই পাসপোর্টটা তোমরা পুট করলেই কিন্তু এই যে কোশ্চেন গুলো করবে, এই কোশ্চেন গুলো 2 দিন পর কিন্তু তোমাকে এক্সাম আকারে তুমি কিন্তু প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে, একদম ফ্রি অফ কস্ট। এর জন্য তোমাকে কিছু পে করতে হবে না, কিছুই দিতে হবে না, শুধু জাস্ট তোমাকে নাম এবং পাসপোর্টটা বসালেই কিন্তু তুমি এক্সাম দিতে পারবে, ঠিক আছে, একদম ফ্রি অফ কস্ট তোমরা দিতে পারবে এক্সামটা। ওকে, নেক্সট কোশ্চেন, পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়, অর্থাৎ দেখো পিনো মানে হচ্ছে সেল ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে, সেল ড্রিঙ্কিং। তাহলে পিনো যখনই আসবে তখন তরল চলে আসবে, ঠিক আছে, তাহলে তরল খাদ্য গ্রহণ যে করছে, ঠিক আছে, তরল খাদ্য গ্রহণ, সেটা কি বলছে পিনোসাইটোসিস। ওকে, দেখো এখানে একটা তরল খাদ্য এইভাবে তোমার পিনোসাইটোসিস করে। ওকে, নেক্সট কোশ্চেন, কোষ পর্দার অন্তর্গত যে লিপিড জাতীয় পদার্থ সবচেয়ে বেশি থাকে সেটি হলো কি? আচ্ছা দেখো, লিপিড জাতীয় পদার্থ এই যে সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা বা ইংলিশে বলবো সেল মেমব্রেন, এই সেল মেমব্রেন গুলো লিপিডের বাইলেয়ার থাকে, ঠিক আছে, ফসফোলিপিডের বাইলেয়ার থাকে। এই যে একটা লিপিড, এটা হচ্ছে একটা লিপিড, এটা হচ্ছে একটা লিপিড, এই লিপিডের বাইলেয়ার থাকে, ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোফোবিক। ওকে, হাইড্রোফোবিক। দেখো তাহলে এই যে ফসফোলিপিড দ্বারা তৈরি সেল মেমব্রেন, এগুলো ফসফোলিপিড দ্বারা তৈরি, এবং সেল মেমব্রেনের গায়ে দেখো আয়নিক প্রোটিন চ্যানেল থাকে, ঠিক আছে, এর মাধ্যমে কি আমরা দেখো সেল থেকে কিভাবে জল বাইরে আসছে, এই সেল মেমব্রেনে যদি ফুটোগুলো না থাকতো, এই চ্যানেলগুলো যদি না থাকতো, তাহলে কি যেতে পারতো সেল এক জায়গা থেকে জিনিসগুলো সেল থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে এইভাবে কি আনতে পারতো? একদম আনতে পারতো না। তার জন্য দেখো এই জিনিসগুলো থাকে, ঠিক আছে, কোলেস্টেরল এবং পোর, আয়ন চ্যানেল প্রোটিন, এই সবগুলো জিনিস থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, প্লাজমা মেমব্রেনের ফ্লোরাইড। আচ্ছা দেখো, প্লাজমা মেমব্রেন আর সেল মেমব্রেন কথাটা একই, ঠিক আছে, প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল আবিষ্কার করেন কে? কে আবিষ্কার করেন? এটা দেখো, এই যে প্লাজমা ফ্লুইড মোজাইক এর মডেল, এটা আবিষ্কার করেন তোমার সিঙ্গার ও নিকলসন, ঠিক আছে, সিঙ্গার ও নিকলসন 1972 সালে আবিষ্কার করেন, ঠিক আছে। তিনি আবিষ্কার করে কি বলেন, কি কোষ পর্দা একটি ফসফোলিপিডের দ্বিতীয় স্তর, ঠিক আছে, তাহলে লিপিড বাইলেয়ারের তৈরি, সেল মেমব্রেন লিপিড বাইলেয়ারের তৈরি, এবং এর মধ্যে বিভিন্ন ভাসমান অবস্থায় থাকে, এটি হলো ফ্লুইড মোজাইক ভাইরাস, ঠিক আছে, সরি ফ্লুইড মোজাইক মডেল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আরএনএ অনুপস্থিত থাকে, তাহলে দেখো আরএনএ অনুপস্থিত থাকে। আচ্ছা দেখো, অপশন আছে প্লাজমা, সাইটোপ্লাজম, রাইবোজোম, ক্রোমোজোমে, ঠিক আছে। তাহলে দেখো প্লাজমাতে কিন্তু দেখো যেগুলো প্রোক্যারিওটিক সেল, তার মধ্যে তো ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস নেই, এই যে নিউক্লিয়াসের মধ্যে কি ডিএনএ আরএনএ গুলো থাকে, ঠিক আছে, তাহলে ওয়েল ডেভেলপ তো নিউক্লিয়াস নেই, তাহলে তোমার এখানে কিন্তু প্রোক্যারিওটিক ক্ষেত্রে ডিএনএ গুলো কিন্তু সাইটোপ্লাজমে থাকতে পারে, ঠিক আছে, সাইটোপ্লাজমে থাকতে পারে, সাইটোপ্লাজমে কিন্তু আরএনএ থাকতে পারে, রাইবোজোমও থাকতে পারে, ক্রোমোজোমও থাকতে পারে, আরএনএ, ঠিক আছে, আরএনএ তোমার প্লাজমাতে কিন্তু থাকতে পারে না, ঠিক আছে, এর অ্যান্সার হবে অপশন এ, আরএনএ কিন্তু প্লাজমাতে থাকতে পারে না। ওকে, সাইটোপ্লাজমে আরএনএ কি হিসেবে থাকে? আরএনএ, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ এই হিসাবে থাকে, ঠিক আছে। রাইবোজোমে
rRNA হিসাবে থাকে। ক্রোমোজোমে আরএনএ তৈরি হয়, ঠিক আছে, নিউক্লিয়াস থেকে আরএনএ তৈরি হয়, ওকে, ক্রোমোজোমে। নেক্সট কোশ্চেন, কোষ শব্দটির প্রবক্তা হলেন হুক, ঠিক আছে, কোষ পদ্ধতির প্রবক্তা হলেন রবার্ট হুক। তাহলে দেখো অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ডেসমোজোম যার সাথে সম্পর্কিত সেটি হলো, ডেসমোজোম কার সাথে সম্পর্কিত সেটি হলো তোমার সেল সংলগ্নতা, ঠিক আছে, তাহলে কোষ সংলগ্নতা। তাহলে দেখো ডেসমোজোম, দুটো সেলের মধ্যে যে সংযোগ থাকছে সেটা কি বলছে আমরা, ডেসমোজোম, ওকে। নেক্সট কোশ্চেন, ইউক্যারিওটিক কোষে 80s রাইবোজোমের এককগুলি হলো, দেখো 80s রাইবোজোম আছে, ঠিক আছে, তাহলে ইউক্যারিওটিক কোষে 80s রাইবোজোম গুলির ইউনিট হলো, একটা হচ্ছে 60s এন্ড একটা হচ্ছে 40s। এই দুটো সাব ইউনিট তোমরা অঙ্কের মতো যোগ করে দিও না, তখন আবার বলিও না কি 100 হচ্ছে 100s হচ্ছে, ঠিক আছে। এই দুটো যোগ করে কিন্তু দেখো, একটা সাপোজ মনে করো একটা বোতল, ঠিক আছে, এটা একটা বোতল, তাহলে বলো এই ঠিপিটা যদি আমি লাগাই তাহলে ঠিপির পোর্শনটা তো এইখানে ঢুকে যায়, তাহলে অর্ধেকটা ঢুকে যায়, ওটাই এইরকম ভাবতে পারো, ঠিক আছে, কি কিছুটা অংশ ঢুকে যাচ্ছে, তার জন্য এখানে কিন্তু 100 হচ্ছে না, ঠিক আছে, 80। তাহলে ইউক্যারিওটিক কোষে 80s এর রাইবোজোমের ইউনিট গুলো কি 60 এন্ড 40, ঠিক আছে, 60 এন্ড 40 অপশন এ তে আছে, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোন আয়নটি রাইবোজোমের সাব ইউনিট গুলোকে একত্রিত রাখে? আমি বললাম না কি এই সাব ইউনিট 60s আর 40s, এই দুটি সাব ইউনিট যে বললাম, এটা কি এদের উপরে কিভাবে কোন আয়নটি একত্রে রাখতে সাহায্য করে, কোন আয়নটি, ঠিক আছে, এর আনসার হবে তোমার এমজি, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, এমজি। নেক্সট কোশ্চেন, গোলগি অ্যাপারেটাস অনুপস্থিত থাকে, কার মধ্যে গোলগি অ্যাপারেটাস অনুপস্থিত থাকে? তাহলে দেখো যকৃৎ কোষে গোলগি অ্যাপারেটাস থাকে, উন্নত উদ্ভিদ কোষেও থাকে, স্টেও থাকে, অপশন সি নীলাভ সবুজ হলে কিন্তু গোলগি অ্যাপারেটাস অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। গোলগি অ্যাপারেটাস জিনিসটা কি, একে আমরা সেল পোস্ট অফিস বলবো, ঠিক আছে, সেলস পোস্ট অফিস, একে পোস্ট অফিস বলবো কেন, দেখো গোলগি অ্যাপারেটাস ইজ অ্যান অর্গানিল দ্যাট মডিফাইড সল্ট অ্যান্ড ট্রান্সপোর্ট লিপিড ট্রান্সপোর্ট করে, প্রোটিন এবং আদার ম্যাক্রোমলিকিউলস গুলো কিন্তু ট্রান্সপোর্ট করে, ঠিক আছে। তাহলে পোস্ট অফিসের কাজ কি, যে চিঠিগুলো আসে সেগুলোকে ট্রান্সপোর্ট করে লোকের কাছে পৌঁছে দেওয়া, সেটাই হচ্ছে গোলগি বডির কাজ। তাই গোলগি বডিকে আমরা সেল পোস্ট অফিস বলবো, ঠিক আছে, সেল পোস্ট অফিসও আমরা বলতে পারি গোলগি বডিকে, ওকে। চলো, রাইবোজোম থেকে আসবে, রাইবোজোম থেকে এসে গোলগি বডি কি স্টোরেজ করে, সেগুলো মডিফাই করে কিন্তু ট্রান্সপোর্ট করে দেবে, ওকে। নেক্সট কোশ্চেন, ডিওটিওজম হলো, ঠিক আছে, ডিওটিওজম, আই থিঙ্ক এই কোশ্চেনটা হয়তো তোমাদের দেখো ডিওটিওজম হলো কি, ডিওটিওজম হলো একটি গোলগি বডি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ল্যামিনা প্রোপাইয়া যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো, দেখো এই ইমেজটা কিন্তু এখানে হতো, ঠিক আছে, ল্যামিনা প্রোপাইয়া, দেখো এই যে ল্যামিনা প্রোপাইয়া আছে, ঠিক আছে, প্রোপাইয়া, ঠিক আছে, ল্যামিনা প্রোপাইয়া যেটার সঙ্গে সম্পর্কিত সেটা হলো কি, কোনটার সঙ্গে সম্পর্কিত, ল্যামিনা প্রোপাইয়া। তাহলে এখানে দেখো এই যে এটা কি আছে, এইটা কার ছবি, এটা দেখো নর্মাল লেয়ার অফ কোলন, ঠিক আছে, তাহলে কোলন মানে হচ্ছে তোমার অন্ত্রে, ঠিক আছে, তাহলে এটা কার সঙ্গে সম্পর্কিত, মানব অন্ত্রের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, মানব অন্ত্রের সঙ্গে সম্পর্কিত। ল্যামিলা হলো একটা কি, এক ধরনের সংযোজক কলা, যা কি করে মিউকাস ঝিল্লির নিচে থাকে, ঠিক আছে, মিউকাস ঝিল্লির নিচে থাকে, এই যে মিউকাস দেখো, মিউকাস, এই যে মিউকাস, এই মিউকাসের নিচে থাকে, ঠিক আছে, ল্যামিনা প্রোপাইয়া, এই ছবিটা কিন্তু ওখানে হতো, ঠিক আছে। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন, স্ট্রাটিফাইড স্কোয়ামাস, ঠিক আছে, স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, স্ট্রাটিফাইড স্কোয়ামাস আবরণী কলা দেখা যায় কোথায়? তাহলে এটা দেখা যায় তোমার ফ্যারিংসে, ঠিক আছে, ফ্যারিংসে দেখা যায় স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং দেখো পাকস্থলীতে কি দেখা যায়, এই যে পাকস্থলীতে দেখা যায় সিম্পল কলামিনার এপিথেলিয়াম, ঠিক আছে, সিম্পল কলামিনার, আমি লিখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু মনে রাখবে, কলামনার এপিথেলিয়াম, ওকে। এবং দেখো ট্রাকিয়ার মধ্যে আমরা কি পাবো, সিলিয়েটেড। আচ্ছা, ট্রাকের মধ্যে কেন সিলিয়েটেড থাকবে, তোমার যে মিউকাস, যে আমরা যে কাশ বলি, ঠিক আছে, আমরা যে কাশগুলো ফেলি,
তাহলে ওগুলোকে সিলিয়া যদি না থাকতো তাহলে কাজটা কিভাবে আসতো, জমে থেকে যেত। তার জন্য তোমরা মনে রাখবে ট্রাকিয়ার ক্ষেত্রে যখন আসবে তখন আসবে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ওকে। এবং দেখো অন্ধ্রে কি থাকবে, অন্ধ্রে থাকবে সিম্পল কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে, আমি বলে দিলাম। এবার তোমাদের একটা আমি বলে দিই পাসপোর্ট, যেটা পাসপোর্ট ছিল, ঠিক আছে, পাসপোর্ট হবে তোমার এটা, ঠিক আছে, এটা হলো তোমার পাসপোর্ট। তো তোমরা যারা এক্সামটা দিতে যাবে, ঠিক আছে, তোমরা নিজের নাম লিখবে এবং এই পাসপোর্টটা কিন্তু প্রেস করলেই তুমি এক্সামের তোমার উইন্ডো খুলে যাবে, ঠিক আছে। তুমি মোবাইলে, ল্যাপটপে, যে কোনো ডিভাইসে তুমি দিতে পারবে, তুমি যে কোনো ডিভাইসেই কিন্তু এই এক্সামটা দিতে পারবে। তোমরা অবশ্যই দেবে, ঠিক আছে। তোমরা এক্সামটা দেবে, আমার কাছে কিন্তু রেজাল্ট গুলো চলে আসবে, কে কত পেয়েছো। তো আমি তোমাদের দেখতে চাইছি কি তোমাদের ব্রেন কতটা, ঠিক আছে। তোমরা আগে ক্লাসটা করে সবগুলোই কোশ্চেন তোমরা করো, ঠিক আছে। আমি দেখতে চাইছি কি 2 দিন পর তুমি এক্সামটা দাও, তারপরে তোমার রিকল পাওয়ার কতটা সেটা আমি তোমাদের দেখতে চাইছি। তাই জন্য এই কোশ্চেন গুলো আবার সেই এক্সামে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। একটা কোশ্চেন বাইরে নেই, এই কোশ্চেন একদম 50টা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এক্সামটা দেবে। এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন হতে ভুলবে না, সেখানে গিয়ে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। ওকে, নেক্সট কোশ্চেন। স্তনগ্রন্থি হলো একটি পরিবর্তিত কি স্তনগ্রন্থি হলো একটি পরিবর্তিত ঘর্মগ্রন্থি, ঠিক আছে, পরিবর্তিত একটি ঘর্মগ্রন্থি। ওকে, মনে রাখবে। এখান থেকে কি হয়, এটি দুধ উৎপাদন করে এবং গঠনভাবে একটি অ্যাপোক্রাইন ধরনের গ্রন্থি থেকে উদ্ভূত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। তন্তুময় কলা যাহা দুটি অস্থিকে যুক্ত করে, ঠিক আছে। দেখো, যখন অস্থির কথা আসবে, দুটো অস্থি যখন যুক্ত হবে বোন টু বোন, ঠিক আছে, বোন টু বোনের ক্ষেত্রে চলে আসবে লিগামেন্ট, বোন টু বোন যখন আসবে তখন চলে আসবে লিগামেন্ট। তাহলে দুটি অস্থির কথা বলা হয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবার আসি দেখো টেন্ডন কখন আসবে, টেন্ডন আসবে পেশি, ঠিক আছে, পেশি ও অস্থির যুক্ত। তাহলে পেশির সঙ্গে অস্থির যুক্ত সেটাকে বলছে তোমার, সরি, টেন্ডন হতো, ঠিক আছে, এটা যোগ করলে এটা হবে, ঠিক আছে। টেন্ডন কখন বলবো, দেখো এটা কিন্তু খুবই কনফিউজিং। লিগামেন্ট এল বিবি, ঠিক আছে, এল বিবি মনে রাখবে, এল ফর লিগামেন্ট, বি ফর বোন টু বোন, এল বিবি বোন, ঠিক আছে, এল বিবি। টেন্ডন টি, ঠিক আছে, এম বি, তাহলে মাসাল টু বোন, টি হচ্ছে টেন্ডন আর মাসাল টু বোন, তাহলে মাসালের সঙ্গে বোনের যে যুক্ত থাকবে সেটাকে বলছি আমরা টেন্ডন। ওকে, তাহলে বোন টু বোন হচ্ছে এল বিবি লিগামেন্ট, এন্ড টিএমবি এটা হচ্ছে টেন্ডন, ঠিক আছে। খুবই কনফিউজিং ওয়ার্ড, এই দুটো খুবই কনফিউজিং হয়, তোমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন। তরুণাস্থি যে কোষ দিয়ে গঠিত হয় তা হলো কি, তাহলে দেখো তরুণাস্থি কোন কোষ দিয়ে গঠিত হয়, তাহলে তরুণাস্থিতে কোন প্রোটিন থাকে, কন্টিন প্রোটিন, তাহলে তরুণাস্থি কি দিয়ে তৈরি, কন্ড্রোসাইট। ওকে, নেক্সট কোশ্চেন। উদ্ভিদ দেহে কিসের মাধ্যমে জল পরিবহন করে, দেখো জল আর জল ফর জাইলেম, ঠিক আছে, জাইলেম। দেখো মুরগির জ আছে এখানে আর এখানেও মুরগির জ আছে, তাহলে জলের যখন কথা বলবে তখন তুমি জাইলেম না দেখে একদম জাইলেম করে দেবে। ওকে, তাহলে জাইলেমের মাধ্যমে কি করে আমাদের উদ্ভিদ, কি জল এবং খনিজ লবণ পরিবহন করে। জল এবং খনিজ লবণ, দেখো জলের সঙ্গে খনিজ লবণও কিন্তু পরিবহন করে কে, জাইলেম, ঠিক আছে। এবার ফ্লোয়েম কি করে, ফ্লোয়েমের মাধ্যমে কি হয়, ফ্লোয়েমের মাধ্যমে ফুড পরিবহন, ঠিক আছে, ফুড পরিবহন অর্থাৎ খাদ্য পরিবহন করে ফ্লোয়েমের মাধ্যমে। ওকে, খাদ্য পরিবহন করে ফ্লোয়েমের মাধ্যমে। ওকে, এবার আছে দেখো নালিকা বান্ডিলার মাধ্যমে, তাহলে এতে কি করে, জাইলেম ফ্লোয়েম দুটোই থাকে, কিন্তু জল পরিবহনের মূল কাজ জাইলেম করে, ঠিক আছে, জল পরিবহনের মূল কাজ কিন্তু জাইলেম করে এর মধ্যে। চলো, তাহলে আশা করছি এটা ক্লিয়ার। এটা এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের, ফ্লোয়েম এন্ড জাইলেম কি করে, জাইলেম জন এবং খনিজ লবণ কি করে, পরিবহন করে, এবং খাদ্য পরিবহন করে তোমার ফ্লোয়েম। নেক্সট কোশ্চেন। দেহে সবচেয়ে আয়তনে সমৃদ্ধ পেশি কোনটি, ঠিক আছে, আয়তনে সমৃদ্ধ পেশি কোনটি, তাহলে অ্যান্সার হবে তোমার গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে, ম্যাক্সিমাস, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। এটা কোথায় থাকে, দেখো এটা থাকে তোমার
বাটাক অঞ্চল, তোমার যে বাটাক অঞ্চল আছে, ঠিক আছে, পিছনে যে বাটাক অঞ্চল আছে সেই বাটাক অঞ্চলে তোমার এই পেশিটা থাকে, ঠিক আছে। শরীরে সোজা থাকা এই পেশি কি করে, শরীরে সোজা থাকা, হাঁটা, দৌড়ার সময় কিন্তু গুরুত্বপূর্ণ এই পেশি ভূমিকা পালন করে। তোমাদের বাটাক, ঠিক আছে, তোমাদের বাটাক যে আছে সেই বাটাকে এই পেশিটা থাকে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। একটি মনোস্যাকারাইড হলো, ঠিক আছে, একটি মনোস্যাকারাইডের উদাহরণ দাও। তাহলে দেখো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের আমি থিওরি কিন্তু ক্লাস করাচ্ছি, ঠিক আছে, তাহলে থিওরি ক্লাস কিন্তু আমি তোমাদের এখানে করাচ্ছি, তোমরা দেখো থিওরি ক্লাস যারা করবে এই কোশ্চেনটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো একটি মনোস্যাকারাইডের উদাহরণ বলেছে, তাহলে এখানে মনোস্যাকারাইড দেখো প্রথমে আছে মল্টোজ। মল্টোজ কি, মল্টোজ হলো তোমার ডিস্যাকারাইড, ঠিক আছে, ডিস্যাকারাইড মানে হচ্ছে দুই। সুক্রোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ হচ্ছে একটি মনোস্যাকারাইড, ঠিক আছে, এটা একটা মনোস্যাকারাইড, তাহলে অ্যান্সার কি হচ্ছে অপশন বি মনোস্যাকারাইড, তাহলে এগুলো বাকিগুলো ডিস্যাকারাইড। ওকে, নেক্সট কোশ্চেন। মানব শিশুর সর্বমোট কঙ্কাল পেশির সংখ্যা, তোমাকে এখানে দেখো একটা পূর্ণবয়স্ক ব্যক্তির হাড়ের সংখ্যা হচ্ছে 206টি, ঠিক আছে, কিন্তু এখানে মানব শিশুর বলেছে, ঠিক আছে, মানব শিশুর যেহেতু বলেছে তাহলে অ্যান্সার হবে 255টি। দেখো এখানে তোমাদের বাঁশ দেওয়ার জন্য প্রথম অপশনেই আছে, কিন্তু এটা ভুল হবে, ঠিক আছে। তাহলে এইরকম বাঁশ কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে, তোমাকে বুঝতে হবে আগে কোশ্চেনটা ভালো করে দেখো। শিশুর শিশুর বলেছে, ঠিক আছে, এখানে বয়স্ক ব্যক্তির বলেনি, ঠিক আছে, পূর্ণবয়স্ক ব্যক্তি বললে কিন্তু 206টা হতো, কিন্তু এখানে শিশুর বলেছে, তার জন্য অ্যান্সার হবে অপশন সি 255টি, ঠিক আছে। এইরকম ভাবে দেখো, ভালো করে পড়বে, না হলে কিন্তু এক্সামে তোমরা ভুল করে চলে আসবে, বাড়িতে এসে দেখবে কি জানা ছিল কিন্তু অত পড়তে ভুল করে দিয়েছো, ঠিক আছে। দেখো উদ্ভিদ তার প্রয়োজনীয় জল ও খনিজ লবণ মাটি থেকে সংগ্রহ করে কিসের সাহায্যে। দেখো উদ্ভিদ যে মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করছে, এটা কার মাধ্যমে আসছে, এটা আসছে জাইলেমের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু কিভাবে শোষণটা করছে, তাহলে এটা কিভাবে শোষণ করে, রুট হেয়ার আছে, সেখান থেকে রুট হেয়ারের মাধ্যমে শোষণ করে এবং জাইলেম কি করে সেটাকে পরিবহন করে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে রুট হেয়ার। নেক্সট কোশ্চেন। দেহের দৃঢ়তম পেশি কোনটি, মানে দেহের সবচেয়ে শক্ত, দৃঢ় মানে সবচেয়ে শক্তিশালী পেশি হলো তোমার চোয়ালের, চোয়ালের যে ম্যাস্টিয়ার, ঠিক আছে, ম্যাস্টিয়ার পেশি আছে, চোয়ালে যে ম্যাস্টিয়ার পেশি, MASSETR, ম্যাস্টিয়ার পেশি যে আছে সেটা হলো খুব দৃঢ় পেশি, খুব শক্তশালী, ঠিক আছে। এটা কি করে, চুমিং, আমরা যে চাবাই, আমরা যে মুখে কিছু দিলে আমরা যে চাবাই তারপরে তো আমরা খাই, ঠিক আছে, তাহলে চিবানোর জন্য কিন্তু এটা খুবই সাহায্য করে এই পেশিটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এটিপি সংশ্লেষ হয় মাইটোকন্ড্রিয়ার, তোমাদের আমি একটু আগেই দেখালাম কি মাইটোকন্ড্রিয়া এই যে কিস্টে এইরকম যে একটা স্ট্রাকচার ছিল, এইরকম এই যে কিস্টে আমি এখানে তোমাদের দেখিয়েছিলাম কিস্টেটা, তাহলে এটিপি সংশ্লিত হয়, এটিপি সংশ্লিত মাইটোকন্ড্রিয়ার কিস্টিতে, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। লোহিত রক্তকণিকা তৈরি হয়, অর্থাৎ লোহিত রক্তকণিকাকে আমরা বলি আরবিসি, এর গড়ায়ু হলো তোমার 120 দিন, ঠিক আছে, 120 দিন। এটা কোথায় থেকে তৈরি হয়, এটা তোমার তৈরি হয় বোন ম্যারো থেকে, ঠিক আছে, ইংলিশে বোন ম্যারো, বাংলায় হচ্ছে অস্থিমজ্জা, অস্থিমজ্জা থেকে আরবিসি তৈরি হয়, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন। ত্বকের বর্ণের জন্য দায়ী কোনটি, ত্বকের বর্ণের জন্য দায়ী কোনটি, তাহলে ত্বকের বর্ণের জন্য দায়ী হচ্ছে তোমার মেলানিন, ঠিক আছে, মেলানিন ত্বকের বর্ণের জন্য দায়ী। নেক্সট কোশ্চেন। মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত যে অস্থিটি, মানুষের দেহে কোন অস্থিটি দেখা যায় না, নিম্নের যে তাহলে মানুষের দেহে কিন্তু এই যে অস্ট্রোগ্যালাস, এই অস্থিটা কিন্তু মানুষের দেহে দেখা যায় না, এই যে অস্ট্রোগ্যালাস এটা কিন্তু মানুষের দেহে দেখা যায় না, ঠিক আছে। এটা কাদের মধ্যে দেখা যায়, এটা সাধারণত প্রাণীদের, ঠিক আছে, বিশেষ করে তোমার স্তন্যপায়ী প্রাণী, মানে বিশেষ করে কিছু স্তন্যপায়ী প্রাণী আছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত যে কোষটি অ্যান্টিবডি গঠন করে, যে কোষটি অ্যান্টিবডি গঠন করে তাকে বলবো, দেখো কোন কোষটি অ্যান্টিবডি গঠন করে, তাহলে প্লাজমা কোষ, ঠিক আছে, প্লাজমা কোষ কি করে, অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা সেল, ঠিক আছে, যা কি করে লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়, যা বি লিম্ফোসাইট থেকে কিন্তু উৎপন্ন হয়, ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন। যে পদার্থটি সঞ্চিত হয়ে পেশি অবসাদগ্রস্ত হয়, কোন পদার্থটি সঞ্চিত হয়ে পেশি অবসাদগ্রস্ত হয়, ঠিক আছে, তাহলে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, তীব্র ব্যায়ামের সময় যেমন পেশি অক্সিজেনের অভাব হলে, দেখো
একটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন আর একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। ঠিক আছে, তাহলে অ্যারোবিক রেসপিরেশন কিছু হয় না, কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনে যখন দেখো আমরা যখন জিম করি অর্থাৎ ব্যায়াম করি তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের অভাব হয়। ঠিক আছে, তখন কিন্তু ল্যাকটিক অ্যাসিড জমে যায়। ল্যাকটিক অ্যাসিড, গ্লুকোজ ভেঙে কিন্তু ল্যাকটিক অ্যাসিড জমে যায়। ল্যাকটিক অ্যাসিড যখন জমে যাবে তখন কিন্তু তোমার গা হাতে প্রচুর ব্যথা করবে। তোমরা দেখবে যারা জিম করেছো, প্রথমে তোমরা জিম করতে যাবে, ঠিক আছে, প্রথম 2 দিন জিম করবে, 2 3 4 দিন দেখবে প্রচুর পরিমাণে তোমার ব্যথা হবে। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। কেন, তুমি হঠাৎ করছো এবং প্রচুর পরিমাণে কিন্তু অক্সিজেনের তোমার ঘাটতি হচ্ছে। ঠিক আছে, তার জন্য ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে। ল্যাকটিক অ্যাসিডের জন্য কিন্তু তোমার গায়ে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পেন হয়। ঠিক আছে, মাসেল ফ্যাটিক যেটা বলতে পারো। চলো নেক্সট কোশ্চেন। কোষবাদের প্রবক্তা হলেন তোমার স্ক্লেডেন এবং সোয়ান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সজীব কোষ প্রথম আবিষ্কার করেন তোমার লিউয়েনহক। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নিচের কোন উপাদানটি সজীব? তাহলে অ্যান্সার হবে তোমার জাইলেম প্যারেনকাইমা। নিচের কোন উপাদানটি সজীব? ঠিক আছে, জাইলেম প্যারেনকাইমাই শুধু তোমার হচ্ছে সজীব, আর এগুলো হচ্ছে তোমার মৃত। ঠিক আছে, মৃত। তো তোমরা এটা লিখে নাও, জাইলেম তন্তু এটাও মৃত। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার মৃত, বাকি একটাই শুধু জাইলেম প্যারেনকাইমা হচ্ছে সজীব। নেক্সট কোশ্চেন। কোন খনিজ পদার্থের অভাবে রক্তের অল্পতা দেখা যায়? আচ্ছা দেখো, রক্তের অল্পতা বা আমরা বলতে পারি অ্যানিমিয়া। ঠিক আছে, আচ্ছা হিম প্লাস গ্লোবিউলিন, তাহলে হিম কথার অর্থ কি? হিম কথার অর্থ হচ্ছে লোহা এবং আয়রন। এবং দেখো গ্লোবিউলিন একটা প্রোটিন। ঠিক আছে, গ্লোবিউলিন প্রোটিন, তাহলে দেখো লোহা, তাহলে হিমোগ্লোবিন কার মধ্যে থাকে? আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। আচ্ছা ধরো, কার রক্তরল্পতা কেন হবে? যদি হিমোগ্লোবিন কমে, তাহলে হিমোগ্লোবিনের মধ্যে থাকছে কি? লোহা। তাহলে লোহার যদি পরিমাণ যদি কম হয়ে যায় তাহলে হিমোগ্লোবিন কম হবে, হিমোগ্লোবিন কম হলে আরবিসি কম হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অপশন বি। ঠিক আছে, আমি কেন রিলেট করে বললাম যেন তোমাদের মনে থাকে। নেক্সট কোশ্চেন। ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে? ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে? অ্যান্সার হবে তোমার মেসোজোম। ঠিক আছে, মেসোজোম ব্যাকটেরিয়ার কোষ সংশ্লেষণে অংশগ্রহণ করে। মানবত্বকে ভিটামিন ডি সংশোধিত হয় কোন যৌগ থেকে? তাহলে দেখো, ভিটামিন ডি সংশোধিত হয় তোমার 7 ডি হাইড্রোকোলেস্টেরল থেকে। ঠিক আছে, 7 ডি হাইড্রোকোলেস্টেরল থেকে মানবদেহের তোমাদের যে ভিটামিন ডি আছে সেটা কোথায় থেকে আসে? ইউভি রশ্মি। ঠিক আছে, সূর্যালোকের একমাত্র একটাই ভিটামিন আছে যেটা সূর্যালোক থেকে কিন্তু আমরা পাই। ঠিক আছে, তাই জন্য বলি সকাল সকাল কি সূর্যের আলো নিতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মানুষের করটির অস্থি কয়টি? ঠিক আছে, করটির অস্থি কয়টি? অর্থাৎ দেখো, মানুষের করটি অর্থাৎ স্কেল। ঠিক আছে, তোমার যে মাথায় বোন আছে, ঠিক আছে, মাথায় টোটাল কটা বোন আছে সেটা বলছে। ঠিক আছে, তাহলে দেখো মাথায় টোটাল একটা হচ্ছে ক্রেনিয়াল বোন, CRANIAL, ক্রেনিয়ালস বোনের সংখ্যা কত? ক্রেনিয়ালস বোনের সংখ্যা হচ্ছে তোমার 8টি। ওকে, এবং ফেসিয়াল বোনের সংখ্যা হচ্ছে তোমার 14টি। ঠিক আছে, তাহলে 8 আর 14 যোগ করলে হয়ে যায় তোমার 22, তাহলে অ্যান্সার হচ্ছে 22। নেক্সট কোশ্চেন। কাণ্ডের পরিধি বৃদ্ধির জন্য দায়ী কলা হলো তোমার পার্শ্বস্থ ভাজক কলা। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। কটন ফাইবার নিম্নলিখিত কোন অংশ থেকে পাওয়া যায়? তাহলে দেখো, কটন ফাইবার পাওয়া যায় তোমার বীজত্বক থেকে। ওকে, নেক্সট কোশ্চেন। একটি উদ্ভিদের বিটপ অংশে কোন কলা পাওয়া যায়? ঠিক আছে, বিটপ অংশে কোন কলা পাওয়া যায়? তাহলে সেখানে পাওয়া যায় তোমার ভাজক কলা ও স্থায়ী কলা, 2 ধরনের কলা পাওয়া যায় বিটপ অংশ। ঠিক আছে, এই সামনে যে একটা উদ্ভিদের অংশে যে এই যে প্রথম যে অংশটা থাকে সেটা হচ্ছে বিটপ অংশ, সেখানে পাওয়া যায় তোমার ভাজক কলা এবং স্থায়ী কলা। ওকে, নেক্সট কোশ্চেন। 80S রাইবোজোম বৃহৎ উপএককটি হলো 80S এর, আমি কি বললাম 80S কি 60S এন্ড 40S এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম। তাহলে বড় উপএককটি হলো তোমার 60S, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, অপশন বি। নেক্সট কোশ্চেন। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক। ঠিক আছে, ত্বক হচ্ছে সর্ববৃহৎ অঙ্গ। নেক্সট কোশ্চেন। একটি উদ্ভিদ কোষকে নিম্নলিখিত কোন অবস্থায় রাখলে কোষের সংকোচন ঘটে? কোন অবস্থায় রাখলে সংকোচন ঘটে? অ্যান্সার হবে অতিসারক দ্রবণে। ঠিক আছে, অতিসারক দ্রবণে। নেক্সট কোশ্চেন। ফাইলয়েড হলো পরিবর্তিত কি? ফাইলয়েড হলো পরিবর্তিত একটা কিন্তু পাতা। ঠিক আছে, দেখো ফাইলয়েড একটি হচ্ছে পরিবর্তিত পাতা যা কি করে? পাতার
পেট্রিওল এবং পাতার মতো কাজ করে, ঠিক আছে। এটি কি করে, সাধারণত উদ্ভিদের প্রকৃত পাতা ক্ষুদ্র অনুপস্থিত থাকে এবং পাতায় পেট্রিওল চ্যাপ্টা হয়ে কি ফটোসিনথেসিসের কাজে কিন্তু কাজ করে। ওকে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, প্রোটিনের বিল্ডিং ব্লক কাকে বলে? দেখো, এক একটা অ্যামাইনো অ্যাসিড, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এইভাবে যুক্ত হয়ে, মানে আমি জাস্ট এমনি বলছি, এইভাবে না, এভাবে যুক্ত হয়ে কিন্তু একটা প্রোটিন তৈরি করে। তাহলে প্রোটিনের একক কি হবে? এক একটা এককে কি বলবো? অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিনের গঠনগত কার্যগত একক হলো তোমার অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো, আমি কিন্তু থিওরিতে পড়িয়েছি, যারা ক্লাস করেনি তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো করে নেবে। নেক্সট কোশ্চেন, কার্বোহাইড্রেট, হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত। তাহলে কার্বোহাইড্রেট মানে হচ্ছে গ্লুকোজ C6H12O6। তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে হাইড্রোজেন 12 এবং অক্সিজেন 6। তাহলে এটা কত হবে? 2:1। ঠিক আছে, 2:1 অপশন এতে আছে। নেক্সট কোশ্চেন, প্রস্তর কোষ আসলে কি? প্রস্তর কোষ হলো তোমার আসলে একটা স্ক্লেরেনকাইমা কোষ। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। তো দেখো, এই ছিল তোমাদের টপ 50 কোশ্চেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের পার্ট 1, জীবন গঠনের স্তরের। এটা হচ্ছে পার্ট নাম্বার 1। এই যে 50 কোশ্চেন আমি করালাম, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের বারবার আমি বলছি, এক্সামটা কিন্তু অবশ্যই দেবে, এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এক্সামটা এবং এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেন দিতে পারে। ঠিক আছে, পাসকোডটা আমি আবারও বলে দিচ্ছি। পাসকোডটা হলো, দেখো, পাসকোডটা হলো তোমার 7866। কি করবে? লিংকে যাবে, প্রথমে ডিসক্রিপশনে আছে লিংক, যাবে টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে। জয়েন হওয়ার পরে আবার ব্যাক আসবে, আবার ডিসক্রিপশনে আছে দেখো মক টেস্ট অন লেখা থাকবে। মক টেস্ট অন এর পাশে একটা লিংক থাকবে, সেই লিংকে ক্লিক করার পরে তোমার নাম চাইবে, তোমার নাম দিতে হবে, এবং এই পাসপোর্টটা চাইবে, তখন এই পাসপোর্টের জায়গায় এইটা বসাতে হবে 7866। ঠিক আছে, 7866, নট 60, এটা 66 হবে। ঠিক আছে, 7866 এই পাসপোর্টটা তোমাকে বসাতে হবে। ঠিক আছে, তবেই কিন্তু ওপেন হয়ে যাবে এই টেস্টটা। ঠিক আছে, একদম এর জন্য তোমাকে কিছু পে করতে হবে না, ফ্রি অফ কোস্ট, একদম ফ্রি অফ কোস্ট। ওকে, ফ্রি অফ কোস্ট, তোমাদের এক্সাম কিছুই তোমাদের করতে হবে না, এটা জাস্ট তুমি একদম ফ্রি অফ কোস্ট দিতে পারবে। ঠিক আছে, তোমাদের এই টেস্টের জন্য টাইম থাকবে তোমার 1 ঘন্টা 60 মিনিট। ঠিক আছে, 60 মিনিটের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন করতে হবে, 1 ঘন্টার মধ্যে করতে হবে, না হলে তোমাদের টাইম আপ হয়ে যাবে। ওকে, তো অবশ্যই তোমরা এক্সামটা দেবে, আমি আশা করছি এক্সামটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দেবে। ঠিক আছে, এবং যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং একটা লাইক কিন্তু অবশ্যই করতে ভুলিও না। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।